আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে আসলাম আমার রেসিপি চ্যানেলে। আমি আজকে দুইটা রান্না করে দেখাবো, খুবই শর্টকাটের ভিউয়ার্স। কারণ আমরা আমাদের বাংলাদেশে ঢাকার মধ্যে সাধারণত গ্যাস থাকে না, তো হঠাৎ করে দেখা যায় মেহমান চলে আসছে, ঝটপট করে কিভাবে রান্না করবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে কলিজা ভুনা আর মুরগি ভুনা দেখাবো হাতে মাখিয়ে। আমি এখানে দিয়ে দিলাম মুরগি, তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দিলাম গরম মশলা, দারচিনি, এলাচি, লবঙ্গ দিয়ে দিয়ে দিলাম হলুদ। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিচ্ছি ভিউয়ার্স, আপনারা চাইলে একটু কম দিতে পারেন, আপনারা আপনাদের মতো দিবেন। আমার এখানে প্রায় 1.5 কেজির মতো মুরগির মাংস আছে। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি জিরার গুঁড়া, জিরার গুঁড়াটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আর এখন দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমি খুব শর্টকাটে ভিউয়ার্স রান্নাটা করে দেখাবো। এটা প্রায় 20 থেকে 25 মিনিটের মধ্যে আপনার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। নুন দেওয়ার পর দিয়ে দিলাম আমি সরিষার তেল। সরিষার তেল দিয়ে তারপর আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই তো পেঁয়াজ কুচি আমার দেওয়া হয়ে গেছে। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এটাকে। ভিউয়ার্স, মাখানোটা খুব সুন্দরভাবে করতে হবে। আপনারা চাইলে এখানে একটা লেবুর হাফটা দিতে পারেন, হাফটা দিলে এটা সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমি লেবু দিচ্ছি না, আপনারা চাইলে এখানে লেবুটা দিতে পারেন। আমি খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। আর ভিউয়ার্স, আমি এখানে দিয়ে দিয়েছি একটার মতো আলু, বড় সাইজের একটা আলু দিয়েছি। আলুটা দিয়ে এটা মাখিয়ে এখন আমি হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি। যাই হোক, আমার মুরগির মাংসটা মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন এটা চুলার মধ্যে বসিয়ে দিব। চুলাটা একটু হাইটে দিব 2 মিনিট, তারপর আমি চুলাটা মিডিয়ামে করে দিব। আর এরপরে আমি আরেক কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম কলিজা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি অনেকখানি, দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া দিয়ে দিব আমি জিরার গুঁড়া। জিরার গুঁড়োটা দেওয়া হয়ে গেছে ভিউয়ার্স। এখন দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ। আপনারা চাইলে গোলমরিচটা দিতে পারেন, আমি গোলমরিচটা দিচ্ছি না। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সরিষার তেল। এই তো সরিষার তেলটা দিয়ে নিলাম। এখন আমি এটাকে খুব ভালোভাবে মাখাবো। ভিউয়ার্স, এই তো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি চুলার মধ্যে বসিয়ে আমি চুলার জালটা জ্বালিয়ে দিব। এই তো আমি হাতটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এই হাতে মাখানো মাংসটা পুরাই একদম গ্রামের মতো লাগে, লার্কি চুলাতে রান্না করলে যেরকমটা লাগে ঠিক সেরকম লাগে। আমি এখন চুলার জালটা জ্বালিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠালাম। আমি চুলায় দুইটা বসিয়ে দিয়েছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠালাম মুরগির মাংসের। মুরগিটা দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে আর অনেকখানি পানি ছেড়েছে। এখন আমি মুরগির মাংসটা খুব ভালোভাবে নাড়া দিয়ে দিব। পাশেই আমি কলিজা বসিয়েছি। কলিজাটা আমি ঢাকনাটা উঠিয়ে কলিজাটা আমি নাড়া দিয়ে দিচ্ছি। আমি আরও 3 থেকে 4 মিনিট পর মুরগির মাংসটা আবার একটু নাড়া দিয়ে দিচ্ছি।
পানিটা কতটা উঠেছে সেটা নিশ্চয়ই আপনি দেখে বুঝতে পারছেন। অনেকখানি পানি উঠছে। আমি এটা একদম ভুনা ভুনা করে ফেলবো। চুলাটা কিন্তু আমার বাড়ানো আছে, চুলাটা কিন্তু আমি কমাইনি বা মিডিয়ামও করিনি। আমি একটু পর চুলাটা মিডিয়াম করে দিব। আমি কলিজার ঢাকনাটা উঠালাম, ঢাকনাটা উঠিয়ে কলিজাটা আমি নাড়া দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমার 5-10 মিনিট হয়েছে। আর এই তো 5 থেকে 6 মিনিট পর আমি আবার মুরগির মাংসটা উঠালাম। মুরগির মাংস উঠিয়ে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি আনাম কাঁচামরিচ দিয়েছি ভিউয়ার্স, আপনারা চাইলে এটাকে মাঝখান দিয়ে ফেলে দিতে পারেন। যাই হোক, আমি কাঁচামরিচটা দিয়ে মুরগির মাংসটা নেড়ে নিচ্ছি। আর 2-3 মিনিট পর আমি মুরগির মাংসটা অফ করে দিব। আমার পুরো 25 মিনিটও লাগেনি। দিয়ে দিলাম আপনার কয়েক টেবিল চামচ, 5-6 টেবিল চামচের মতো পানি। একদম কাপের 4 ভাগের 1 ভাগ পানি দিয়েছি। দিয়ে এটাকে এখন ঢেকে দিব আর 2 থেকে 3 মিনিটের মতো। আর এই তো দেখতে পাচ্ছেন কলিজাতে কোনো পানি দেওয়া হয়নি, কলিজা এভাবেই আমি রান্না করে ফেলেছি। তেলটা উপরে ভেসে এসেছে। আর আমার কলিজার তরকারি প্রায় হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব কাঁচামরিচটা এখানেও আমি আনাম দিয়েছি। কাঁচামরিচটা দিয়ে নাড়া দিয়ে আমি আরও 2-3 মিনিটের মতো ঢেকে রেখে আমি কলিজাটা এবং মুরগিটা আমি নামিয়ে ফেলবো। আমার কলিজা ভুনা এবং আপনার মুরগির মাংস ভুনা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলবো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দিব। ভিউয়ার্স, আমার ভিডিও শেষের দিকে আমি এখন চলে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন আর রান্না করে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।